মলি এবং রাজু একত্রে ৮৫৮০ টাকা আছে। রাজু অপেক্ষা মলির ৪৮০ টাকা কম আছে। মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে? তাহলে এইখানে দুইজনের মোট টাকা হচ্ছে ৮৫৮০। এর মধ্যে একজনের কম আছে। কার কম আছে? মলির কম আছে। তাহলে মলির যেহেতু এত টাকা কম আছে, তাহলে প্রত্যেকের টাকা কত আছে সেটি বের করতে হবে। দেখো এখানে দুইজনের যে টাকাটা আছে, এই টাকা থেকে যদি আমরা মলির টাকাটা, যে টাকাটা কম আছে, এই কম টাকাটাকে যদি আমরা যোগ করে নেই, তাহলে দুইজনের টাকার পরিমাণ সমান হবে। যদি বেশি থাকতো তাহলে কিন্তু বেশি টাকাটাকে আমরা বাদ দিতাম। যেহেতু কম আছে তাহলে আমরা যোগ করে নিব। যোগ করে নিলে আমরা পাবো রাজুর টাকা। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি রাজুর আছে রাজুর আছে ৮৫৮০ যোগ ৪৮০। যোগ করলে উভয়ের টাকাটা সমান হচ্ছে। একে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে যার বেশি আছে তার টাকাটি আমরা পেয়ে যাব। ০, আচ্ছা ৮ ৮ ১৬ ৬ হাতে থাকলো ১, ৪ আর ৫ ৯ রেখে ১০ হাতে থাকলো ১। এখন এই ৯০৬০কে আমরা ২ দিয়ে ভাগ করব। তাহলে ৪ দুগুণে ৮, ১, এখানে ১০, ৫ দুগুণে ১০, অর্থাৎ ৪৫ দুগুণে ৯০ হয়। এবারে আবার হচ্ছে ৬কে ভাগ করলে হবে ৩, ০, ৪৫৩০ টাকা। তাহলে রাজুর আছে ৪৫৩০ টাকা। এরপরে আমরা বের করব কার আছে? মলির আছে। মলির কত আছে? রাজুর থেকে ৪৮০ টাকা কম। অতএব আমরা লিখব মলির আছে ৪৫৩০ বিয়োগ ৪৮০। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হবে। এখানে ৩ থেকে ৮ বিয়োগ করা যায় না, ৩কে আমরা ১৩ ধরবো। তাহলে ৮ ৫ ১৩, হাতের ১ ৪-এর সঙ্গে যোগ হবে। উপরে আছে ৫, ৫ থেকে ৫ বিয়োগ করলে ০ হয়। এরপর হচ্ছে ৪, ৪০৫০ টাকা। উত্তর লিখব রাজুর ৪৫৩০ টাকা এবং মলির ৪০৫০ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।